এই জাদুকরী প্রাণীটি গভীর নিঃশ্বাস নিল এবং হঠাৎ তার শরীর খুব দ্রুত ফুলতে লাগলো। এটি দেখে পাশে থাকা মানুষরা ভয় পেয়ে পিছনে সরে গেল। ঠিক তখনই একটি জোরালো পপ শব্দ হলো এবং সে কাচের ডিব্বি ভেঙে বাইরে বেরিয়ে এলো। সেই মুহূর্তে দাড়িওয়ালা মানুষটি তার ইচ্ছা প্রকাশ করলো, আমার প্রচুর সোনা চাই। জাদুকরী বানরটি হাতে ইশারা করে বাচ্চাদের পালাতে বলল। ঠিক তখন সিঁড়ি দিয়ে একটি সোনার কয়েন গড়িয়ে নিচে নামলো। যখন মানুষটি সেটি দেখে এগোতে লাগলো, আরও অনেক সোনার কয়েন পড়তে লাগলো। এতগুলো সোনার কয়েন দেখে সে আনন্দে নাচতে শুরু করলো, আর বাচ্চারা সুযোগ দেখে জাদুকরী বানরের সঙ্গে পালিয়ে যেতে লাগলো। ক্রমাগত অসংখ্য সোনার কয়েন পড়তে থাকলো এবং খুব শীঘ্রই দাড়িওয়ালা মানুষটি সোনার নিচে চাপা পড়ে গেল। কয়েনগুলো এত বেশি ছিল যে ছাদের উপরও পৌঁছে গেল, এমনকি বাড়ির দেয়ালগুলোও ভেঙে গেল এবং সমস্ত সোনা বাইরে ছড়িয়ে পড়ল। কিন্তু সেই ইচ্ছার প্রভাব কেবল একদিনের জন্যই ছিল। পরের দিন বাড়িতে একটিও সোনার কয়েন রয়ে গেল না। যখন সূর্য ডুবে গেল এবং ছাদ ভেঙে গিয়েছিল, দাড়িওয়ালা মানুষটি ব্যথা এবং অনুশোচনায় চিৎকার করতে লাগলো। অন্যদিকে বাচ্চারা জাদুকরী বানরটিকে একটি নতুন বালি ভর্তি তটরেখায় নিয়ে গেল। সেখানে পৌঁছালে সে খুব বেশি খুশি হয়ে গেল। সে বালির মধ্যে সাধারণ একটি বানরের মতো খেলতে লাগলো। যাওয়ার আগে জাদুকরী বানরটি তাদের কাছে একটি শেষ ইচ্ছা চাইলো। তখন মেয়েটি তার ইচ্ছা প্রকাশ করলো, আমি চাই তুমি শান্তিতে বালিতে ঘুমাও এবং অত্যন্ত 100 বছর কেউ তোমাকে বিরক্ত না করুক। যেমন ইচ্ছা পূর্ণ হলো, জাদুকরী বানরটি আকাশে লাফ দিল এবং বালির ভেতর অদৃশ্য হয়ে গেল। এরপর বানরটির সাথে কি হয়েছিল জানতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।